মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ কি এবার যুক্তরাষ্ট্রকেই চাপে ফেলে দিল? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত মার্কিন সেনাবাহিনীর অস্ত্র ভান্ডার নিয়ে এবার উঠে এসেছে বিস্ফোরক তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একাধিক সূত্রের দাবি, ইরানের সঙ্গে কয়েক মাস ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ ইতোমধ্যেই ব্যবহার করে ফেলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড মিসাইল ইন্টারসেপ্টরের প্রায় ৮০% শেষ হয়ে গেছে। একই সঙ্গে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরও প্রায় অর্ধেক ব্যবহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ এখন বিপজ্জনকভাবে কমে গেছে। শুধু তাই নয়, পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী দূরপাল্লার অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্রেরও প্রায় সবই ব্যবহার হয়ে গেছে বলে দাবি উঠেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু ইরান যুদ্ধ নয়, ভবিষ্যতে চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সম্ভাব্য সংঘাতেও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 452টি থার্ড এবং 2200টির মতো আধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছিল বলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব উল্লেখ করেছে। কিন্তু টানা সংঘাতে সেই মজুদ দ্রুত কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। এদিকে উপসাগরীয় মার্কিন মিত্র দেশগুলোর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা থার্ড ও প্যাট্রিয়টের উপর নির্ভরশীল। যদি ইরান পাল্টা ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়, তাহলে সেই হামলা প্রতিহত করার সক্ষমতা আগের মতো থাকবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন। সূত্রগুলো বলছে, গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি নিয়েছিল ওয়াশিংটন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছিল। কিন্তু উপসাগরীয় মিত্র দেশগুলোর নেতারা সম্ভাব্য ইরানি পাল্টা হামলা, বিশেষ করে জ্বালানি স্থাপনায় আঘাতের আশঙ্কা প্রকাশ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করেন। যদিও হোয়াইট হাউস ও পেন্টাগন আনুষ্ঠানিকভাবে দাবি করছে, যুক্তরাষ্ট্রের কাছে এখনও যে কোনো সামরিক অভিযান পরিচালনার জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনে বিশ্বের যে কোনো স্থানে শক্তিশালী অভিযান চালানোর সক্ষমতা তাদের আছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে নতুন চুক্তিও করা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের সতর্কবার্তা আরও উদ্বেগ বাড়িয়েছে। তাদের মতে, থার্ড ও প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদন করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে, কারণ এগুলো অত্যন্ত জটিল প্রযুক্তিতে তৈরি হয়। এমনকি বর্তমান উৎপাদন গতিতে যুদ্ধপূর্ব অবস্থায় থার্ডের মজুদ ফিরিয়ে আনতেও 3 বছরের বেশি সময় লাগতে পারে। ফলে প্রশ্ন এখন একটাই, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা কি সত্যি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে, নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও ধীরে ধীরে অস্ত্র সংকটের বাস্তবতার মুখোমুখি হচ্ছে? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক অঙ্গনে।